গত লোকসভা ভোটে বিজেপি তথা এনডিএ জোটকে আটকাতে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। সেই জোটে দেখা গিয়েছিল কংগ্রেস, বাম, তৃণমূল সহ বিভিন্ন বিজেপি বিরোধীদের। পরবর্তীতে অবশ্য সেই জোটেও বেশ কিছু জটিলতা দেখা যায়। তবে এবার দুই জোটের একাধিক নেতৃত্বকে দেখা গেল একই মঞ্চে। বিষয়টা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেরালা তিরুবনন্তপুরমে ভিজিনাজম আন্তর্জাতিক বন্দরের উদ্বোধনে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। এছাড়াও দেখা গেল কাকে জানেন? এলাকার কংগ্রেস সাংসদ শশী থারুরকেও। আর সেই মঞ্চেই বক্তব্য রাখার সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীকে বলতে চাইব, আপনি তো ইন্ডিয়া জোটের অনেক বড় মজবুত স্তম্ভ। এখানে শশী থারুরও বসে রয়েছেন। আর আজকের এই অনুষ্ঠান অনেক মানুষের ঘুম কেড়ে নেবে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাদের শোনাবো, তবে তার আগে ছবিটা একটু দেখুন। এই ছবি অনেক কথা বলছে। To be signatories, to be well is not just a new force, but the beginning of a new era. Signatories, signatories, signatories. আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু খুব যথার্থভাবে নিজের এই বক্তব্যকে তুলে ধরেছেন। কারণ প্রধানমন্ত্রী তিনি বিজেপি নেতাও। তিনি মঞ্চে বক্তব্য রাখছেন একটি বন্দরের উদ্বোধন অনুষ্ঠানে, এবং সেখানে কেরালার মুখ্যমন্ত্রী মঞ্চে বসে রয়েছে। যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো রয়েছে, ফেডারেল যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারে এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, তিনি বললেন যে আজকে অনেক মানুষের ঘুম উঠে যাবে বা উড়ে যাবে, অনেক মানুষের ঘুম কেড়ে নেবে আজকের এই অনুষ্ঠান। শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী। हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडिया अलायंस के बहुत बड़े मजबूत पिलर है। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा। हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडिया अलायंस के बहुत बड़े मजबूत पिलर है। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा। আর এই বক্তব্য যে তার রাহুল গান্ধী মানে সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই যে বলেছেন প্রধানমন্ত্রী, সে কথা ঠাড়ে ঠোড়ে সবাই বুঝতে পেরেছেন। শুক্রবার 2রা মে ভিজিনাজম আন্তর্জাতিক বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শশী থারুরকে সঙ্গে নিয়ে কেরালার তিরুবনন্তপুরমে ভিজিনাজম আন্তর্জাতিক বন্দরের উদ্বোধন করেন তিনি। এর জেরে কংগ্রেসের অস্বস্তি বাড়ল বলেই মনে করছেন কেউ কেউ। বন্দর উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চ থেকে কার্যত থারুরের কাঁধে বন্দুক রেখে তাঁরই দলকে বিঁধলেন প্রধানমন্ত্রী। মোদী বললেন, অনেকেরই আজ রাতের ঘুম উড়ে যাবে। উল্লেখ্য, সম্প্রতি শশী থারুরের সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। রুশ ইউক্রেন যুদ্ধে ভারত সরকারের ভূমিকা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক বার্তালাপের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। কে করেছিলেন? তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। তার বিরুদ্ধে হেরে যাওয়া বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরও সম্প্রতি থারুরকে কংগ্রেসের একমাত্র বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেন। ফলে এই আবহে এদিন নরেন্দ্র মোদীর কটাক্ষকে মোটেই হালকা ছলে নিচ্ছেন না বিরোধী পক্ষের নেতা নেত্রীরা। এদিন শশী থারুরের পাশাপাশি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং স্বাভাবিকভাবে এই ছবিটাই কিন্তু অনেক কথা বলে দিচ্ছে, এবং সেই জায়গাটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুন্দরভাবে উল্লেখ করেছেন এই মঞ্চে। দেখুন একবার এই ছবিটা, যে কীরকমভাবে শশী থারুরের সঙ্গে হাত মেলাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং তারপর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে উদ্দেশ্য করে কি বলেছেন নরেন্দ্র মোদী। To be well is not just a new force, but the beginning of a new era that will give Indian trade and logistics a stronger global presence. Please.
हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडी अलायंस के बहुत बड़े मजबूत पिलर है। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा। हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडी अलायंस के बहुत बड़े मजबूत पिलर है। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा। উল্লেখ্য, কেরালার এই ভিজি নাজাম আন্তর্জাতিক বন্দর প্রজেক্ট প্রাথমিকভাবে আদানি গ্রুপের তৈরি। আর ইন্ডি জোটের নেতা নেত্রীদের প্রায়শই এই সংস্থার বিরুদ্ধে সরব হতে দেখা যায়। আর সেই প্রজেক্টের জন্মলগ্ন থেকেই সঙ্গে থাকার জন্য নিজেকে গর্বিত মনে করছেন থারুর। ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন গৌতম আদানিও। ভিজি নাজাম বন্দরের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক ছবিও প্রকাশ্যে এসেছে কংগ্রেস সাংসদের। এই প্রজেক্টের জন্য খরচ হয়েছে মোট 8,867 কোটি টাকা। এদিকে নরেন্দ্র মোদীর কটাক্ষ প্রসঙ্গে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল পাল্টা বলেন, জানি না কিসের ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন মন্তব্য করছেন। ইন্ডি জোট কংগ্রেস কিংবা রাহুল গান্ধীর নন। প্রধানমন্ত্রী বিনিদ্র রজনী কাটাবেন। জাতিগত জনগণনা নিয়ে ওর উপর চাপ তৈরি করব আমরা। মহিলা সংরক্ষণ বিলের মতোই এটির ঘোষণা করা হয়েছে। আমরা শান্তির ঘুম ঘুমোবো, তবে প্রধানমন্ত্রীর ঘুম আসবে না। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল প্রধানমন্ত্রীর এই ঘুম আসবে না মন্তব্যে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। On what ground Prime Minister is saying like this? But really, now what is going to happen in this country? The Prime Minister will have the sleepless nights. Not the India Alliance parties, not Rahul Gandhi, not the Congress party. Because we are going to put maximum pressure on him on this issue of caste census. Because they announced it like Women's Reservation Bill. We did not going to allow Prime Minister and his cabinet team to continue this also like Women's Reservation Bill. So we are going to put maximum pressure, and especially for increasing the cap of 50%. It is difficult for Prime Minister to sleep. We people will आराम से सो जाएंगे। এবার দেখা যাক কাল সকালে কার ঘুম ঠিক মতো হলো না। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।